গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে ফুঁসে উঠেছে বিভিন্ন দেশের মানুষ। তবে কোনো দেশের সরকারের পক্ষ থেকে ইসরায়েলের জন্য কড়া বার্তা খুব একটা দেখা যায় না। এবার ঘটল ভিন্ন ঘটনা। ইসরায়েলি নাগরিকদের জন্য বন্ধ করে দেওয়া হলো মালদ্বীপের দরজা। গাজায় ইসরায়েলের নৃশংস গণহত্যার প্রতিবাদে ইসরায়েলি পর্যটকদের জন্য মালদ্বীপের দরজা বন্ধ করে দিয়েছে দেশটির সরকার। ইসরায়েলি বাহিনীর হাতে গাজায় ভয়াবহ হত্যাকাণ্ড প্রত্যক্ষ করেছে গোটা বিশ্ব। যদিও চলতি বছরের জানুয়ারিতে ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল, তবুও 18 মার্চ আবারও গাজায় বিমান হামলা শুরু করে দেশটি। প্রতিদিন এসব হামলায় প্রাণ হারাচ্ছেন অসংখ্য মানুষ, যাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। যারা বেঁচে আছেন তারাও দিন কাটাচ্ছেন আতঙ্কে। এখন পর্যন্ত 50,000-এরও বেশি ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন ইসরায়েলের হামলায়। গাজা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। এমন ভয়াবহ পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে প্রতিবাদ মিছিল, সভা সমাবেশে মুখর হয়ে উঠেছে বিশ্ববাসী। এই প্রতিবাদের সঙ্গে সংহতি জানিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে মালদ্বীপ সরকার। তারা জানিয়ে দিয়েছে ইসরায়েলি পর্যটকদের দেশটিতে প্রবেশ নিষিদ্ধ। 15 এপ্রিল মালদ্বীপের সংসদে একটি প্রস্তাব পাশ হওয়ার পরপরই রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জু তা অনুমোদন করেন। রাষ্ট্রপতির দপ্তর এক বিবৃতিতে জানায়, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের চলমান নৃশংসতা ও ধারাবাহিক গণহত্যার প্রতিবাদে সরকারের দৃঢ় অবস্থান এই সিদ্ধান্তের মাধ্যমে প্রতিফলিত হয়েছে। মালদ্বীপ ফিলিস্তিনিদের ন্যায্য আন্দোলনের প্রতি তার অটল ও অবিচল সংহতি পুনর্ব্যক্ত করেছে। রাষ্ট্রপতির দপ্তরের একজন মুখপাত্র বার্তা সংস্থা AFP-কে জানান, এই নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হবে। বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য মালদ্বীপ। 1192টি প্রবাল দ্বীপ নিয়ে গঠিত এই গ্রীষ্মমণ্ডলীয় দ্বীপরাষ্ট্র। এটি পরিচিত তার চোখ জুড়ানো সাদা বালির সৈকত, স্বচ্ছ ফিরোজা জলরাশি ও বৈচিত্র্যময় সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য। মে থেকে অক্টোবর পর্যন্ত মালদ্বীপের ভ্রমণের জন্য উপযুক্ত সময়, কারণ এ সময়টি দেশটিতে শুষ্ক মৌসুম থাকে, যার ফলে পরিষ্কার আকাশ ও শান্ত আবহাওয়া পর্যটকদের জন্য বাড়তি আকর্ষণ তৈরি করে। আর এমন পর্যটন মৌসুম শুরুর সময়ে এই নিষেধাজ্ঞা কার্যকর করে মালদ্বীপ স্পষ্ট বার্তা দিয়েছে, তাদের ইসলামী মূল্যবোধ এবং ফিলিস্তিনিদের প্রতি ঐতিহ্যগত সমর্থনের প্রতিফলন ঘটেছে এই সিদ্ধান্তে। 2025 সালের ফেব্রুয়ারি মাসে মালদ্বীপ সফরকারী 2,14,000 বিদেশি পর্যটকের মধ্যে মাত্র 59 জন ছিলেন ইসরায়েলি নাগরিক। শিলা ইসলাম, সময়ের আলো।